সায়ন্তনের কুকীর্তি ধরে ফেলল খেয়া। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কিছুতেই উজি বিশ্বাস করাতে পারে না সবাইকে যে সায়ন্তন একজন ক্রিমিনাল। তার দুর্জয়ের সাথে রীতিমতো যোগাযোগ আছে। দুর্জয়ের বুদ্ধিতেই সায়ন্তন একের পর এক অন্যায়গুলো করছে। আর এদিকে নিশার সাথে কথা বলে জিৎ বসু আর বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে একটা সুস্থ স্বাভাবিক লাইফ দিতে চাই। তুমি সেটা নিতে চাইছো না কেন বলো তো? আর আমার ভালোবাসা সেটা কি এতটাই ঠুনকো? তোমাকে যে আমি কতটা ভালোবাসি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। এরপর নিশা আর তেমন কিছু বলতে পারে না। অন্যদিকে দেখা যায় যে ঋষি বলেছে সায়ন্তনকে নিজেদের বিল্ডার্সের বিজনেসে নেবে আর কনস্ট্রাকশনের বিজনেসেও নেবে। কিন্তু তখন উজি বলে, তুমি কেন বুঝতে পারছো না? এটা একটা সায়ন্তনের চাল, ও বড়সড় একটা চাল দিয়েছে। সেই চালে তুমি ফেসে গেলে, কোনোভাবেই ওকে এই কাজে নিও না, তাহলে কিন্তু তোমাদের বিজনেসটা একেবারে ডুবতে বসবে। ঋষি তখন বলে, কি করব বলো তো? খেয়ার বর কাজ পাচ্ছে না, আর আমি যদি কোনো কাজ না দিই তাহলেও তো এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠবে, তাই না? কিন্তু উজি বলে, কিসের প্রশ্নচিহ্ন উঠবে? ঠিক সেই মুহূর্তেই খেয়া চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলে, দাদাভাই তুই বৌমণিকে নিয়ে একবার নিচে আয়, তোর সাথে আমার অনেক কথা আছে। শোভাদেবী বলে, কি হলো আবার? হঠাৎ করে এত চেঁচামেচি শুরু করলি কেন? কি হয়েছে আমাদেরকে পরিষ্কার করে বল তো দেখি। খেয়া তখন বলে, দাদাভাই কোথায়? এরপরই দাদাভাই আর খেয়া উজি নেমে আসতেই খেয়া তখন বলে, বৌমণি তুমি এত বড় একটা নোংরা কাজ করতে পারলে? তুমি আমাদের বেডরুমে একটা রেকর্ডার লাগিয়ে দিয়ে এসেছো যাতে তোমরা সমস্ত কথা শুনতে পাও। এতটা নোংরা তুমি হলে কি করে বৌমণি? আমি তো জাস্ট ভাবতে পর্যন্ত পারছি না। এর মাঝখানেই শোভাদেবী বলে, কী সব বলছিস তুই? এর মাঝখানে তখন সায়ন্তন বলে, হ্যাঁ এটাই একদম ঠিক কথা। আসলে সায়ন্তন বুঝে গেছে, ধরেও ফেলেছে, প্রমাণ রয়েছে। তাই খেয়াকে সবটা বলাতেই খেয়া প্রতিবাদ করতে শুরু করলে তখনই উজি বলে, কি করে বোঝাবো যে সায়ন্তন কত বড় একজন ক্রিমিনাল? ভেবেছিলাম এই প্রমাণটা জোগাড় করে তোমাকে দেখাবো, কিন্তু তার আগেই সবটা জেনে ফেললে। সায়ন্তন, তুমি যতবারই চালাকি করো না কেন, একবার তো এমন হবেই যে তোমাকে আমি ধরবই। শুধুমাত্র সময়ের অপেক্ষা। খেয়াকে তুমি যেভাবে ব্রেন ওয়াশ করেছো, আমি আর এই ব্যাপারে কিছু বলতে চাই না। খেয়া তখন বলে, এক মিনিট, কোনো ব্রেন ওয়াশ কেউ করেনি। যেটা সত্যি সেটাই বলা হয়েছে। এরপর খেয়া বলে, তুমি কি সায়ন্তনকে এইভাবে সন্দেহ করে যাবে আর অপমান করে যাবে, তাই তো? তুমি এটা ধরে নিয়েছো, এবার দেখো আমি কি করি। খেয়া নিজেকে শেষ করবে বলে ঠিক করে আর সায়ন্তনকে বাঁচাবে বলে ঠিক করে। খেয়ার এই পাগলামো দেখে উজি বলে, খেয়া তো এখনও বুঝতে পারছে না সায়ন্তন ঠিক কেমন ছেলে, কিন্তু যখন বুঝবে তখন অলরেডি অনেকটা দেরি হয়ে যাবে। এদিকে দেখা যায় যে উজি ঋষিকে বলে, দেখলে তোমার বোন আমার সাথে ঠিক কেমন ব্যবহার করলো? ঋষি তখন বলে, কি বলবো বলো, ও তো সায়ন্তনের জন্য এখন জাস্ট পাগল হয়ে রয়েছে। সায়ন্তন ছাড়া ওর জীবনে আর কিছু নেই, সেটাই এখন হচ্ছে। তবে একটা কথা ঠিক, যদি তুমি প্রমাণ দিতে পারো তবেই বিশ্বাস হবে, না হলে নয়। এর মাঝখানে দেখা যায় শুভেন্দু চক্রবর্তী জিতের সাথে কথা বলতে থাকে আর বলে, আমার এত কোটি টাকা লস হয়ে গেল, কোথায় মেন অপরাধী? তাকে তো আপনারা কোনোভাবেই ধরতে পারছেন না, কবে ধরবেন বলুন তো? জিৎ তখন বলে, দেখুন আমরা সব রকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করছি খুব তাড়াতাড়ি ধরতে পারবো, কিন্তু আপনাকে আমাদের ওপর সেই ভরসাটাকে রাখতে হবে, না হলে কি করে হবে বলুন তো? একটু ভরসা রাখুন, আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে। তখন শুভেন্দু চক্রবর্তী বলে, যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীকে ধরার চেষ্টা করুন, না হলে আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে অন্য কোনো স্টেপ নেব। এর মাঝখানে উজি জিতের সাথে কথা বলে আর বলে, স্যার একটা সাহায্য খুব জরুরি দরকার। আমি একটা প্ল্যান করেছি, এখানে সায়ন্তন ঠিক নিজের অপরাধটা স্বীকার করবে। ওর বোনকে যদি আমরা কিডন্যাপ করে নিই, তারপর ওকে ভয় দেখাতে থাকি যে ও যতক্ষণ না মুখ খুলছে ততক্ষণ ওর বোনের অবস্থা খারাপ হবে, তখন কেমন হবে স্যার? কিন্তু জিৎ তখন বলে, না না, এমনটা ভুলেও করবেন না, এটা তো একটা ক্রিমিনাল মাইন্ডের কাজ, আর এটা যদি আপনি করেন, বুঝতে পারছেন ঠিক আপনি কিভাবে ফেসে যাবেন আর ডিপার্টমেন্টের একটা বদনাম হবে। এটা হতে পারে না। উজি তখন বলে, কেন হতে পারে না? আমরা তো কারোর কোনো ক্ষতি করছি না, জাস্ট ভয় দেখাচ্ছি। আর একজন অপরাধীকে সামনে আনতে গেলে তো অনেক কিছুই আমাদেরকে করতে হয় স্যার, প্লিজ আপনি রাজি হয়ে যান। তখন জিৎ কী করবে কিছুই বুঝতে পারছে না। তখন বলে, ঠিক আছে, তবে আপনাকেও আমার একটা হেল্প করতে হবে, যাতে আমি ধরতে পারি আসল অপরাধীকে। আসলেই মহারানী অর্থাৎ নিশাকে ধরতে চাইছে জিৎ, তাই উজির সাহায্য নিতে চায়। এদিকে খেয়ার সাথে কথা বলবে বলে
ঐশী চলে গেছে খেয়ার ঘরে। খেয়াকে দেখে বলে, বাহ, তোকে তো অনেক সুন্দর লাগছে। তা কি হলো সায়ন্তনের সাথে? পরে কিন্তু আমি সবটাই শুনবো। তুই এখন একটু নিচে যা, সায়ন্তনের সাথে আমার কথা আছে। তখনই খেয়া বলে, কি কথা বলবি যে আমাকে বাইরে যেতে হবে? এর মাঝখানেই সায়ন্তন বলে, বলুন না আপনি কি বলবেন। কিন্তু খেয়াকে বাইরে পাঠিয়ে দেয়। আর তখনই জিজ্ঞেস করে যে, আচ্ছা তোমার কি দুর্জয়ের সাথে কোনো যোগাযোগ আছে? যদি থেকে থাকে তাহলে সত্যিটা বলে দাও, না হলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। সায়ন্তন বলে, এ বাবা, এসব আপনি কি বলছেন দিদিভাই? যেই লোকটা আমার স্ত্রীর সাথে এরকমভাবে খারাপ ব্যবহার করেছে আমি তার সাথে যোগাযোগ রাখবো? ইম্পসিবল, এটা কখনো হতেই পারে না। ঐশী বুঝতে পারে সায়ন্তন খুব চালাক ছেলে, তাই কোনো না কোনোভাবে উত্তর দিয়ে বেরিয়ে যাচ্ছে আর কি। এরপর ঐশী বেরিয়ে যায় ঘর থেকে। খেয়া চলে আসে। আর খেয়া তখন বলে, কি হয়েছে দিদিভাই, তোমার সাথে কি কথা বললো? সায়ন্তন বলে, এটাই বললো যে আমার ওই দুর্জয় ঘোষালের সাথে কোনো যোগাযোগ আছে কিনা। আমি ওনার সাথে যোগাযোগ রেখেই বা কী করবো, তাই না? কিন্তু খেয়া বলে মনে মনে যে তোমার সাথে ওনার যোগাযোগ আছে কিনা আমি জানি না, কিন্তু তুমি আর উনি দুজনাই তো আমার উপরে সেম অত্যাচারই করেছো সায়ন্তন। কেন জানি না তোমার উপরে সেই ভরসার বিশ্বাসটা কোথাও হলে একটু চলে গেছে। সায়ন্তনকে যে একেবারেই ছেড়ে রেখেছে খেয়া তেমনটা নয়। খেয়া বুঝতে পারে সায়ন্তন একটু অন্য রকমের ছেলে আছে, কিন্তু এখনও যে ক্রিমিনাল সেটা বুঝতে পারছে না। অন্যদিকে দেখা যায় জিৎ বসুর সাথে ডিনারে যাবে নিশা, আর সেই জন্য রেডি হতে থাকে। তখনই ভানু বলে, তুই তো এখন সব কিছুই নতুন করে শুরু করতে চাইছিস। উজি বলে, এটাই কি স্বাভাবিক নয়? আমি জিৎ স্যারের সাথে কথা বলে রেজিস্ট্রির দিন পাকা করে নিয়েছি। ঘরোয়া একটা অনুষ্ঠান হবে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এইবারে তোদের বিয়েটা হয়ে যাক। আর তখনই নিশা বলে, তুই যেমনটা বলছিস তেমনটাই হবে। আর জিৎ ভাবে, এবারে এমন একটা ফাঁদ পেতেছি, মহারানী ওরফে নিশা মিত্র, তুমি এবার ধরা পড়বেই পড়বে। এমনটাই বলতে থাকে জিৎ বসু।